মানে সে কেয়ার করে না চাকরি, এখানে এসে প্র্যাকটিস করে। আর ক্লিনিকের মালিক ওনারা ওনার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে কিনা ওটা না দেখে ওনাদেরকে কাজ করতে দিচ্ছে অনেক দিন যাবত। লাইসেন্স শুড বি ক্যান্সেল এবং চাকরি থেকে বরখাস্ত করা। নরসিংদীর বেলাবো স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ডাক্তার, কিন্তু অফিস সময়ে রোগী দেখছিলেন পুরান ঢাকার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। আর হাতে নাতে এমন অনিয়মের প্রমাণ পেয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ওই ডাক্তারের লাইসেন্স বাতিল এবং চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন। জরিমানা করা হয় পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে। পুরান ঢাকার ইংলিশ রোডের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিচ্ছিলেন সরকারি হাসপাতালের ডাক্তার মইনুল হাসান চিস্তি। হঠাৎ তার চেম্বারে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। জানতে চান নরসিংদীর বেলাবো স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন না করে অফিস সময়ে কিভাবে তিনি বেসরকারি চেম্বারে বসছেন। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীকে রেজিগনেশন লেটারের কপি দেখান, তবে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়। চাকুরিবিধি লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে বেসরকারি চেম্বার করায় ডাক্তার মইনুল হাসানকে বরখাস্ত করা এবং ডাক্তারি লাইসেন্স বাতিল করার নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রী আসার খবরে সেখানে হাজির হন ডায়াগনস্টিক সেন্টারের মালিক। সরকারের অনাপত্তি এবং পদত্যাগপত্র গ্রহণ সংক্রান্ত কাগজ ছাড়া সরকারি কোনো ডাক্তারকে চেম্বার করার সুযোগ দেয় প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। মানে সে কেয়ার করে না চাকরি, এখানে এসে প্র্যাকটিস করে। আর ক্লিনিকের মালিক ওনারা ওনার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে কিনা ওটা না দেখে ওনাদেরকে কাজ করতে দিচ্ছে অনেক দিন যাবত। লাইসেন্স শুড বি ক্যান্সেল এবং চাকরি থেকে বরখাস্ত করা। এদিকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার শায়লা আফরোজ জানান, অভিযুক্ত ডাক্তারের কর্মস্থলে অনুপস্থিতি নতুন নয়, তাকে একাধিকবার শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন স্থানীয়রা। উনি ওনার পোস্টিং বেলাবোতে ছিল, তারপরে আবার অ্যাটাচমেন্টের সদর নিয়ে গেছিল, সদরে উনি এরকম ফাঁকিবাজি করতেন। পরে সদর থেকে আরেকবার ওনাকে বেলাবো মানে পূর্বে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওনার তো এখানে পোস্টিং ওনার সপ্তাহে 6 দিনই আসার কথা ছিল, কিন্তু উনি 2 দিন আসতেন, ওই 2 দিনও ঠিক মতো 2 সপ্তাহে আসতেন, 2 সপ্তাহে আসতেন না। আমি একটা ডাক্তার ইমার্জেন্সি রুগী দেখে আর বাইরে আমরা যাই 150 টাকা 200 টাকা ভিজিট না, খুব সুন্দর করে দেয়। আর এনে লেখা দিয়ে দিচ্ছে, শেষ কথা বলার টাইম নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। আব্দুল্লাহ আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।